তানজিমুল হাসান লিখেছেন, আমার হাত কাটা, এখন আমি কি সেই কাটা অংশ না ধুয়ে অজু করতে পারবো? হাতের কাটা অংশ পর্যন্ত না ধুয়ে অজু করলে কি আমার অজু হবে? হাতের কোনো অংশ যদি কাটা থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে পানি লাগানো যদি ক্ষতিকর হয় তাহলে সেখানে সে অংশ বাদ দিয়ে পুরো অংশ ধোবেন, এবং ওই কাটা অংশটা ধরুন একটা আঙুলের অংশে কাটা, তাহলে ভিজা হাত দিয়ে ওটার উপর দিয়ে মাসা করে নেবেন, হালকা একটু মুছে নেবেন আলতোভাবে, বাস এটুকুই যথেষ্ট হয়ে যাবে, সেটা যতটুকুই হোক। মাহিদি হাসান লিখেছেন, নামাজের শেষ বৈঠকে এক পর্যায়ে এক পায়ে বসার নিয়ম আর এক পায়ে লম্বা করে খাড়া রাখার নিয়ম, কিন্তু শারীরিকভাবে অসুবিধার জন্য এক পা খাড়া না রাখলে কি কোনো অসুবিধা হয়? এটা যদি ফরজ বা ওয়াজিব নয়, এভাবে বসা সুন্নাহ, তাহলে এর ক্ষেত্রে সুন্নাহ তরক হলো। আর যদি ওজোর কারণে বা কোনো শারীরিক অসুস্থতার কারণে হয় তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সুন্নাহ তরকের যে ক্ষতি সেটিও হবে না। বিধায় এরকম করে যদি আপনি অসুস্থতার কারণে, শারীরিক দুর্বলতার কারণে পা না খাড়া করেন তাতে কোনো অসুবিধা নেই, অর্থাৎ নামাজ হয়ে যাবে। এবারে শাহিন মোল্লা লিখেছেন, মহিলারা কি মিন্স অবস্থায় পানি ছিটিয়ে জামা কাপড় আয়রন করতে পারবে? পারবে, এতে কোনো অসুবিধা নেই। জামা কাপড় আয়রন কেন, আপনার জাগতিক যত কাজ আছে, সাংসারিক এবং বৈশ্বিক যত কাজ আছে সবগুলি মাসিক অবস্থা আপনি করতে পারবেন, স্বামী সহবাস ছাড়া। অতএব আপনার পানি ছিটিয়ে জামা কাপড় আয়রন করাতে কোনো অসুবিধা নেই, এমনকি রান্না বাড়া এগুলো কোনো অসুবিধা নেই। জাহিলি যুগে মাসিক অবস্থা মেয়েদের জন্য অনেক আপনার বর্বর কালচার সে সমাজে ছিল, এবং তারা অনেক আপনার কুসংস্কার ধারণ করতেন, লালন করতেন। ইসলাম সেগুলো সবগুলোকে অবনোদন করেছে। আরাফাত ফারজানা লিখেছেন, আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটাহাঁটি করে, এটি কি ওর বা আমার কোনো গুনাহ হবে না? বাচ্চা মানুষ, তার জন্য কোনো গুনাহ হবে না, তবে যথাসম্ভব সে যেন হাঁটাহাঁটি না করে বা আপনার মনোযোগ নষ্ট না হয় সেদিকটা আপনি খেয়াল করবেন। কিন্তু ও হাঁটাহাঁটি করলে ওর তো গুনাহ হওয়ার প্রশ্নই নেই, আপনারও নামাজ হবে না, ব্যাপারটা সেরকম নয়। এমনি মারুফ গাজী আপনি লিখেছেন, একজন ঋণ নিয়েছেন, ঋণ পরিশোধের সময় সামান্য বাড়িয়ে দিয়েছেন নিজ থেকে, বর্জিত অংশ কি হালাল হবে? জি ভাই, এটা হালাল হবে। বিভিন্ন হাদিস থেকে এই বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত যে যিনি ঋণ নিয়েছেন তিনি নিজ গরজে তিনি যদি ঋণ দাতাকে কিছুটা বাড়িয়ে দেন সেটি সুদ হিসাবে গণ্য হবে না। যেমনটি সুদ হিসাবে গণ্য হবে যদি দাতা দেওয়ার সময় শর্ত আরোপ করেন যে আমাকে এই টাকা, এই ঋণের টাকা পরিশোধ করার সময় এত টাকা বাড়িয়ে দিতে হবে, তাহলে সেক্ষেত্রে সুদ হিসাবে সেটি গণ্য হবে। গ্রহীতা তার মতো করে বাড়িয়ে দিয়েছেন নিজের জায়গা থেকে, তা প্রতি কৃতজ্ঞতা, ঋণদাতার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ, তাহলে সেটি ঋণ হিসাবে, সুদ হিসাবে গণ্য হবে না। ইমরান হাসান লিখেছেন, নিজের মৃত্যু একাধিকবার স্বপ্নে দেখেছি, এক্ষেত্রে আমার কি করণীয়? আমি কি এটার জন্য কোনো সতর্কবার্তা, এটা কি আমার জন্য কোনো সতর্কবার্তা হতে পারে? সতর্কবার্তা হতে পারে, আবার ভিন্ন কিছু হতে পারে। অনেক সময় শয়তান মানুষকে পরেশান করার জন্য স্বপ্ন দেখায়, অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করলে মৃত্যুর স্বপ্ন মানুষ বেশি বেশি দেখতে পারে, ভীতিকর হয়, এরকমও হতে পারে। আর মৃত্যু তো আমাদেরকে বরণ করতেই হবে, অতএব মৃত্যুর স্বপ্ন আমরা দেখি বা না দেখি, সর্বাবস্থায় মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। আর ঘুমানোর সময় ওযু করে শোবেন, ঘুমের দোয়া পড়ে শোবেন, এবং সকাল সন্ধ্যা জিকির আজকার দোয়াগুলো নিয়মিত পড়বেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ যদি শয়তানের তরফ থেকে হয়ে থাকে তাহলে সেটি নিয়ন্ত্রণে চলে আসবে এবং সেটি থেকে আপনি রক্ষা পাবেন। সুমাইয়া আপনি লিখেছেন, ঘুষ দিয়ে চাকরি নিলে সেই চাকরি থেকে ইনকামের টাকা কি জায়েজ হবে? ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন তাহলে সেক্ষেত্রে আপনি বাধ্য হয়ে দিলে তো আপনাদের ওটি জায়েজও হতে পারে, আর এমনিতে এর কারণে আমাদের উপার্জন হারাম হবে না। এ বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি যে উপার্জন হারাম হওয়া নির্ভর করে আপনি কি কাজ করছেন এবং কোথায় সার্ভিস দিচ্ছেন। হারাম কাজে যদি আপনি সার্ভিস দেন, হারাম জায়গায় যদি আপনি কাজ করেন, তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য গুনাহের কারণ হবে, এবং তার ফলে আপনার উপার্জনটা হারাম হবে। কিন্তু ঘুষ দিয়ে আপনি একটা বৈধ চাকরি নেন, অর্থাৎ যে কাজটা করছেন সেটা কোনো হারাম কাজ নয়, তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হারাম হবে না। তবে হ্যাঁ, আপনার সাধারণ অবস্থাতে ঘুষ দেওয়া এবং নেওয়া হারাম, সেজন্য আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবা করতে হবে।